কোন কাজ করলে পরে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, আজকে আমরা ওই বিষয়টা আলোচনা করব। শুনতে রাজি আছেন? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুনুন, রাসূলের সাথে জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে। আওয়াজ করে বলতে হবে, কয়টা কাজ? আর একটু জোরে আওয়াজ করে বলেন, কয়টা কাজ? আরো জোরে, কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কাজ হলো রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের সুন্নত মানতে হবে। দুই নম্বর হলো রাসূলকে ভালোবাসতে হবে। আওয়াজ করে বলেন, কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আমরা প্রথমে এই দুইটা পয়েন্টের প্রথম পয়েন্ট দিয়ে আলোচনা শুরু করি। আমরা রাসূলকে মহব্বত করতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কতটুকুন? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদ্দূর ভালোবাসি ততটুকুন। একটু কথা বলেন আপনারা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যতটুকুন ভালোবাসি, রাসূলকে ততটুকুন ভালোবাসলে চলবে? তাহলে এটা না হলে আমরা আমাদের মা বাপকে যতটুকুন ভালোবাসি ততটুকুন, না তার চাইতে বেশি? তার চাইতে বেশি। তবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, দন দৌলত, রিয়াল পাউন্ড, টাকা পয়সা, এগুলাকে যতটুকুন না ভালোবাসি তার চাইতে কম। একটু আওয়াজ করে বলেন, বেশি। আপনারা কিন্তু বলছেন, আমি না, ভালো করে বুঝবেন। তিন নাম্বার যেই কথা জিজ্ঞাসা করতে চাই, তবে হ্যাঁ, আমরা আমাদের দলীয় নেতা কর্মীর চাইতে, দলীয় লিডারদের চাইতে, দলীয় নেতার চাইতে, দলীয় নেত্রীর চাইতে রাসূলকে তো অবশ্যই কম ভালোবাসতে হবে। তাও বেশি। বুঝে বলছেন? এই পয়েন্টে কিন্তু বুঝে ফতোয়া দিবেন, আপনাদের ফতোয়ায় কিন্তু আপনারাই ধরা পড়বেন। ভালো করে বুঝে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজিকে ভালোবাসতে হবে। এখন প্রশ্ন হলো, নবীজিকে ভালোবাসাটা ঈমান, নবীর আশিক হতে হবে, এই পয়েন্টে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা কিন্তু দ্বিমত করি না। আমাদের অনেক ভাইরা আমাদেরকে তহমত দেয়, কয় এরা নবীর আশিক না, তারা সুন্নি না, তারা সুন্নত ভালোবাসে না, নবীরে তারা ভালোবাসে না। আচ্ছা হোক কাছে, আমি কোনটা দিয়া পয়লা শুরু করছি? আশিকের রাসূল দিয়া শুরু করছি নানি? মাতুন না। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। যদি আপনি ঈমানদার হতে চান, সর্বপ্রথম আপনাকে নবীজিকে ভালোবাসতে হবে, আশিকে রাসূল হতে হবে। আমরা কিন্তু আশিকে রাসূলের বিরোধী নই, আশিকে রাসূল আপনাকে হওয়াই লাগবে, এটা এক নাম্বার কাজ। এখন প্রশ্ন হলো, আমার এই জায়গায় আশিকে রাসূলটা কত পরিমাণ হব? নবীজিকে ভালোবাসতে হবে কতটুকু? শুধুমাত্র বছরে একবার রবিউল আউয়াল মাস আসলে সিন্নি দিয়া মসজিদে মিলাদ পড়ায়া একবার শুধু রাসূলকে ভালোবাসবো, ওইটাই কি আশিকে রাসূল? কথা বলেন। বছরে একবার রাসূলের ভালোবাসা দেখাইলেই তো চলে নাকি? আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে হবে শুনেন। এবার আপনি প্রশ্ন করেন কোরআনকে, আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আপনি বলে দেন আমাদেরকে নবীজিকে কেমন ভালোবাসতে হবে, আমার নবীকে কতটুকুন আমরা ভালোবাসবো, নবীজির ভালোবাসা কতটুকুন থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার উম্মতের ভিতরে যারা ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানাইয়া দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। নবীজিকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা আশিকে রাসূল হতে চায়, শুনেন আমার ভাইয়েরা, আমার চাচা যান, যারা আশিকে রাসূল হতে চান, নবীজিকে ভালোবেসে যারা নবীর সাথে জান্নাতে যেতে চান, কতটুকুন ভালোবাসা লাগবে আল্লাহ বলে দিলেন। নবীজি আপনি বলেন, যতক্ষণ না যদি তোমরা তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের ভাই বেরাদরের চাইতে, তোমাদের স্ত্রীদের চাইতে, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে, তোমার ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, তাম দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ভালোবাসার বিল্ডিংয়ের চাইতে, বাড়ি গাড়ির চাইতে না, যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালো না বাসবে,
ততক্ষণ পর্যন্ত তুমি আশিকে রাসূল হওয়া দূরের কথা, আল্লাহ বলেন তাকে জানাইয়া দাও, তাকে শাস্তির ঘোষণা জানাইয়া দাও, তাকে অপেক্ষা করতে বলো, খুব শিগগির তাদের কাছে আমার গজব আসতেছে, আমি আল্লাহর গজবের অপেক্ষায় যেন তারা থাকে। আশিকের রসুল তো বাদে হইব, আগে গজব হইব, কি তৈব মাতন না দেখি। কয়টা জিনিস কইছি, বাপ মার চাইতে কম না বেশি ভালোবাসতে হবে? বেশি ভালোবাসতে হবে। সন্তানদের চাইতে বেশি, ভাই বেরাদরের চাইতে বেশি, আত্মীয় স্বজনের চাইতে বেশি, আপনার সম্পদের চাইতে বেশি, ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি, গাড়ি বাড়ির চাইতে বেশি ভালোবাসতে হবে। কথাটা আমার না আল্লাহর? একটু আওয়াজ করে বলেন না কার? আল্লাহ ফতোয়া জানাইয়া দিলেন, ভালোবাসার মাপকাঠি জানাইয়া দিলেন। এবার আপনি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কদ্দুর ভালোবাসতে হবে, কতটুকুন ভালোবাসলে আশিকে রাসূল হতে পারবো? নবীজিকে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, তাম পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ না আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আশিকে রাসূল হওয়া দূরের কথা, সুন্নি হওয়া দূরের কথা, সে ইমানদার হতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে কি আমি শুধু সুন্নি নাম দিলে কাজ হবে না রাসূলকে ভালোবাসা লাগবে? আওয়াজ করে বলেন। আল্লাহর নবী কি ততটুকুন ভালোবাসতে হবে। এবার শুনেন আল্লাহর নবীজির ভালোবাসার ব্যাপারে সাহাবায়ে কেরামের ভালোবাসাটা কেমন ছিল। নবীজির সাহাবীরা আল্লাহর নবীকে কদ্দুর ভালোবাসতেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নবীজির আপন চাচতো ভাই এবং নবীজির পেয়ারা দামাই, ফাতেমার স্বামী, নবীজির পেয়ারা জামাই, নবীজির চাচতো ভাই, বলেন নামটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করা হলো, আলী রে, আপনি বলেন তো দেখি, আপনারা তো নবীজির খুব কাছের মানুষ, রাসূল আপনাদেরকে খুব ভালোবাসেন, আপনারা নাকি নবীজিকে ভালোবাসেন, একটু বলেন নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে কদ্দুর ভালোবাসেন, কতটুকুন তারা আশিকে রাসূল? নবীজির সাহাবীরা কতটুকুন আশিকে রাসূল শুনেন ভালো করে। আলীকে প্রশ্ন করা হলো, ওয়াকাদ সুইলা আলীয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীকে প্রশ্ন করা হলো, আলী নে কতটুকুন ভালোবাসেন? হযরতে আলী কি জবাব দিলেন শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আলী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলাজ জামা। হযরতে আলী চারটা কথা বললেন। এক নাম্বার, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করি আমরা আমাদের নবীকে আমাদের সবচাইতে বেশি ভালোবাসি। আমাদের কাছে আমাদের নবীর ভালোবাসা কতটুকুন? তিনি বললেন, আমরা আমাদের সমস্ত সম্পত্তির চাইতে, দুই নম্বরে আমাদের সন্তান সন্ততির চাইতে, আমাদের বাবার চাইতে, আমাদের মায়েদের চাইতে, এমনকি গরমের দিনে ঠান্ডা পানিকে মানুষ যদ্দূর না ভালোবাসে তার চাইতে আমরা আমাদের নবীকে আরো বেশি ভালোবাসি। কথা বুঝতেছেন? গরমের দিন খুব বেশি গরম লাগলে বিরিয়ানি ভাল লাগে না শরবত ভাল লাগে? জোরে মাথেন না। খুব বেশি গরম, পানির পিপাসায় একেবারে প্রাণ অষ্টাগত। দেখছি রোজার দিন আসতেছে, তো গরমের দিন রোজা রাখলে যেদিন বেশি গরম লাগে সবার আগে কোনটা পছন্দ? পোলাও না আগে পানি? ঠান্ডা পানি আগে পছন্দ। এবং পানির মধ্যে কোনটা পানি, গরম পানি না ঠান্ডা পানি? ও বা ফ্রিজও উঠিজো পানি উনি নাইনি বা আনো কিছু পানি গোলা উলে হুকেই গেছে, ঠিক কিনা? ফ্রিজের ঠান্ডা পানি প্রচন্ড গরমের দিনে একজন মানুষের প্রাণ অষ্টাগত জীবন চলে যাবে পানির পিপাসার কারণে। ওই সময় মানুষ ঠান্ডা পানিকে যত না ভালোবাসে, হযরতে আলী বলেন, আল্লাহর কসম করে বলি আমরা আমাদের নবীজিকে তার চাইতে বেশি ভালোবাসি। তার মানে তিনি কি বুঝাইতে চাইলেন?
আল্লাহর নবীর ভালোবাসা একদিকে, আর আমার আব্বা আম্মা একদিকে। আল্লাহর নবীর ভালোবাসা একদিকে, আমার ছেলে মেয়ে একদিকে। আল্লাহর নবীর ভালোবাসা এক পাল্লায়, অন্যদিকে তামাম পৃথিবীর সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সম্পদকে যদি অফার করা হয়, আমি তামাম পৃথিবীর সম্পদকে আমরা অবশ্যই প্রত্যাখ্যাত করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমরা আমার নবীকেই গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাইলে একটু মাপেন, চিন্তা করেন রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসার পরিমাণ কেমন ছিল। আল্লাহ নবীজির সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত তালিকায় 2 নাম্বার যার নাম, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন ওমর ফান করে ভালোবাসার আলোচনা করে রাসূলের কাছে গিয়ে একদিন হযরতে ওমর আল্লাহর নবীকে আলাপ করে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমি আমার নিজের চাইতে কম। কথা বুঝতেছেন? আমি আমার হকলতা দিলাইমু ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার লাগি জীবন দিতাম না, আপনার লাগি জীবন দিতাম না। এটারে আমি খুব মহব্বত করি। আল্লাহর নবীজি হযরত ওমরের কথা শুনলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কথা শুনে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবীজি বললেন, ওমর, ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ রে ওমর, শোনো ভালো করে শোনো, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত না তামাম পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না আমি তোমার কাছে বেশি পছন্দনীয় না হব ওমর রে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ভিতরেরটার সাউন্ড একটু বাড়ায়। আল্লাহর নবী যখন হযরতে ওমরকে এই কথা বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। হযরতে ওমর সাথে সাথে ভয় পেয়ে গেলেন। লগালগ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাকে পরিবর্তন করে দিলেন। হযরতে ওমর নবীজিকে সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে সব কিছুর চাইতে লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। নবীজি, এখন থেকে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর সব কিছুর চাইতে যেমন আপনাকে ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চাইতে আপনি নবীকে এখন থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল এই কথা যখন শুনলেন, শুনেই আল্লাহর নবী জবাব দেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর। বুখারীর 6632 নম্বর হাদিস। সেই হাদিস থেকে বলছি, রাসূল সাথে সাথে বলেন, ওমর রে, ও ওখন তোমার ঈমান জাগা লইছে। সুবহানাল্লাহ। হই না নি আমরা? ও ঠিক আছে, ওখন আমরা হই না? ও ঠিক আছে এখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর। ওমর রে, ও গিয়ে তোমার ঈমান জাগা লইছে। জোরে হোক সুবহানাল্লাহ। কোয়ালিটি বুঝরানি? খালি আশিকে রাসূল ওই জিতা, এটা অত সোজা নেই, অত সোজা নাই। আশিকে রাসূল হওয়া মানে নবীর সাথে জান্নাতে যাওয়া। আশিকে রাসূল হওয়া মানে আল্লাহর নবীর হাত মোবারক থেকে কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করা। আশিকে রাসূল হওয়া মানে আপনি ফুলসিরাতের পুল চোখের পলকে পার হয়ে যাবেন, অপারে পার হওয়ার সাথে সাথে নবীজি আপনাকে আহলান সাহলান বলে শুভেচ্ছা জানায়া জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আশিকে রাসূলের দাম অনেক বেশি। ও আমার ভাইরা, আমার চাচাদান, শোনেন ভালো করে, নবীজিকে ভালোবাসতে হবে কেমন? আল্লাহর নবীর সাহাবী। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের অভাব নাই। কোটি কোটি, হাজার কোটি, শত কোটি মুসলমান, মুসলমানের সংখ্যার কোনো অভাব নাই। অভাব এক জায়গায়, এটা হলো ঈমান। কিসের অভাব? ঈমানের অভাব। রাসূলকে ইত্তেবা করার অভাব, রাসূলের খাঁটি আশিকে রাসূলের অভাব, ঠিক কিনা? নামধারী আমরা সুন্নি, আশিকে রাসূলের অভাব নাই। আমিও তো আহলে সুন্নাত ওয়াল জামাত, নাকি না বাইরা? মাতন না দেখি।
তাই নো আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা রসুলকে মহব্বত করি, রসুলের উম্মত দাবি করি, ঠিক কিনা? আপনার এলাকাত ইলা একজন পাওয়া যাইবনি মুসলমান আর তাইন কইসইন যে আমি নবীর উম্মত নাই, ইলা একজন আছেন? আপনারা যদি জিকাই আপনার মাঝে নবীজির উম্মত খেয়ে হকলেও তো আত তুলা দিব, ঠিক কিনা? তবে আমি মনে হয় নাই মাতুকা, আমি নাইনি, আমিও তো আল্লাহ নবীর উম্মত। এখান যদি দাবি না করি তে আমার কোনটা রইব নি আর মাতুকা? আল্লাহ নবীর উম্মত হচ্ছে আমরা। নবীজির উম্মত হতে হলে নবীজিকে কেমন ভালোবাসা লাগবে? নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে ওঠানো হয়েছে, শরীর থেকে কেটে কেটে গোশতগুলি ফেলে দেওয়া হচ্ছে। জীবিত মানুষের শরীর থেকে চাকু দিয়ে কেটে কেটে গোশতগুলি ফেলে দিচ্ছে, ঝরঝর করে শরীর থেকে রক্ত পড়ছিল। কাফের মুশরিকেরা বলছিল এখনো সময় আছে, মুহাম্মদের উপর ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দাও। তারপরে 1 ইঞ্চি পরিমাণ সরে যান নাই। সব শেষে যখন ঝরঝর করে শরীর থেকে রক্ত পড়ছিল খুবাইবের, হযরতে খুবাইবকে তারা প্রস্তাব করল, খুবাইব রে আতুহিব্বু আন্না মুহাম্মাদাম মাকানা। খুবাইব, একটা প্রস্তাব তোমারে দিতে চাই, বলো তো দেখি এই জায়গায় যদি তোমারে বাদ দিয়া মোহাম্মদ রে যদি ফাঁসি দিয়া মারি, তুমি কি রাজি হইবা নাকি? কথা বুঝতেছেন? আমরা হইলে হইতাম, দেখো চিন্তা করি ইলা যদি দিলেই তাই পারো আর আমারে ছাড়ি দাও, আল্লাহ জান বাঁচানি ফরজ, আমি বাঁচি গেলাম, ঠিক কিনা? ও কয়দিন আগে যে 5ই আগস্টের আগে যে যাত্রাটা গেছে, খার মাই আছে আর খার বাবা আছে, বোঝা গেছে, ঠিক কিনা? কত মিয়া চাব হলো ওলা ইলা ডিলা খরচন, ঠিক কিনা? মাতন না দেখি কত মুসলমান ইমান হারা হয়েছেন, জালিমের সামনে মাথা নত করেছেন, জালিমের সামনে বস স্বীকার করেছেন, জালিমের সাথে জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছেন, ভয়ে ইসলামের কথা বলেন নাই, নবীর কথা বলেন নাই। অনেকে বড় বড় আলেম দাবি করেছেন, কিন্তু তলে তলে গিয়া বাতিলের সাথে জালিমের সাথে হাত মিলাইছেন। এরকম আলেম কি ছিলেন না? আছেন না? আরে আমাদের চোখের সামনে তো দেখেছি, অনেকের ছবি এখনো ফেসবুকে আসতেছে, কিভাবে গিয়া সালাম জানিয়েছেন। আর কেউ কেউ ভাবের আবেগে জুসের ঠেলায় বলেছেন আনতা জান্নাতি, তুমি জান্নাতি মহিলা। নাউজুবিল্লাহ, বলে নাই? জালেমকে বলে নাই? জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কই এখন তার জান্নাতি মাও নাই, তিনিও নাই, সব পালাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ শোনেন, নবীজির সাহাবী হযরতে খুবাইবকে যখন বলা হলো, খুবাইব তোমার জায়গায় মোহাম্মদকে ফাঁসি দিয়ে মারতে চাই, তুমি কি রাজি আছো নাকি? হযরতে খুবাইব কি জবাবটা দিলেন একটু কান পাতায় শোনেন, ওইখান থেকে শিক্ষা হাসিল করেন নবীজির সাহাবীদের ঈমানটা কেমন ছিল, আল্লাহর নবীর প্রশ্নে, ইসলামের প্রশ্নে তাদের অবস্থানটা কেমন ছিল। নির্ঘাত মৃত্যু, ফাঁসির মঞ্চে তাকে ওঠানো হয়েছে। ওই সময় চিৎকার করে শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরতেছে। খুবাইব তখন চিৎকার করে করে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও মক্কার কাফেররা শোনো, তোমাদেরকে বলি নবীজিকে এনে আমার সামনে ফাঁসি দিয়ে তোমরা আমার বদলা মেরে আমাকে তোমরা বাড়ি দিতে চাও, আমাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে চাও। শোনো শোনো, এরকম কথা জীবনে আমার সামনে বলবা না। শোনো ভালো করে, আমি আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের নবীজিকে আসাদ্দু মিন নাফসি, আমি আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। শোনো মক্কার কাফেররা, আমি যদি রাস্তা দিয়ে চলতে গিয়া যদি দেখি আমার নবীকে একটা কাঁটাও শরীরে লাগতেছে, বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি, আমি বাজ পাখির মতো দৌড়াইয়া গিয়া আমার জীবন দিয়ে হলেও আমার নবীকে আমি রক্ষা করব। জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আপোষ করেন নাই। নবীজির ভালোবাসার প্রশ্নে আপোষ করেন নাই। হযরতে বিলালকে বলেছে, বিলাল নবীকে ছাড়বে কিনা, মোহাম্মদ ছাড়বে কিনা বল। হযরতে বিলাল যতক্ষণ তার আওয়াজ বের হচ্ছিল ততক্ষণ বলেছেন, না না, তামাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি আল্লাহ আল্লাহর রসুলকে কখনো ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আমরা কি পারবো এরকম? কথা বলেন, পারবো? তাহলে রসুলের ভালোবাসার একটা সামান্য একটা সিনারি, সামান্য একটা
চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম কোরআন এবং হাদিস থেকে। কোরআন বলছে এই দুনিয়ার সব কিছুর চাইতে রসুলকে ভালোবাসতে হবে কম না বেশি, রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে কম না বেশি, সবচাইতে বেশি। রসুলও বলেছেন এমনকি আসাধ্য মিন নাফসি, আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসতে হবে রসুলকে কম না বেশি। তাহলে ভালো করে শুনেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এখন থেকে শুরু করে আগামী দিন যদি আল্লাহর রসুলকে খুশি করার জন্য নবীজির সেই রক্তমাখা ইসলাম, নবীজির সেই তায়েফের ময়দানের রক্তমাখা ইসলাম, নবীজির সেই ওহুদের ময়দানের দান্দান মোবারক শহীদ করা ইসলামকে বিজয়ী করার জন্য নবীজির রেখে যাওয়া এই কোরআনকে বাতিলের মোকাবেলায় বিজয়ী করার জন্য যদি আগামী দিনে আমরা আমাদের সম্পদকে হারাতে হয়, আমার হাত হারাতে হয়, পা হারাতে হয়, গুলি করে যদি আমার চক্ষু নষ্ট করে দেওয়া হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে উঠানো হয়, বলেন তো দেখি জীবন দিয়ে হলেও নবীর রেখে যাওয়া সেই ইসলামকে কায়েম করার জন্য রাজি আছি নাকি? কারা কারা রাজি একটু হাতটা দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এটা জুসে না উসে হাত তুলছেন ঠিক মতো বুঝিয়া নেই। আপনারা যদি আবার কইন বা হুজুর একজন খান তো নেইছো আত তুলাইয়া জান দেওয়ানিত লাগিয়েছেন, ই জান ইকান খার দেওয়া মাতক্কা আল্লাহ। আল্লাহ যতক্ষণ না চাইবেন এই পৃথিবীর কোন শক্তি আপনাকে কখনো মারতে পারে। আল্লাহ বলেছেন আপনার সামান্য একটা পশমের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারো শক্তি নাই। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন, অনেক কিছু করে ফেলবেন। 41 সাল পর্যন্ত মাস্টার প্ল্যান করে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দিবেন। বলেন তো দেখি ইসলাম শেষ হইছে না ওনারা শেষ হইছেন? কথা বলেন। যুগ যুগ ধরে এটাই সাক্ষী, ইতিহাস সাক্ষী দিচ্ছে। কেউ কখনো কোরআনের উপর হাত দিয়ে, ইসলামের উপর হাত দিয়ে কেউ ঠেকে থাকতে পারে নাই। ওরাই দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। ইসলাম, মুসলমান, কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির ভালোবাসার কথা বললাম, এক চ্যাপ্টার শেষ করলাম। এখন আসেন নবীজিকে মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। আমি 2 দফার কথা বলেছি। এক দফা হলো নবীকে ভালোবাসবো, এই দফার কথা শেষ করলাম। 2 নাম্বার দফা হলো আমরা নবীজির সুন্নত মেনে চলতে হবে। কি করতে হবে বলেন তো? নবীজির সুন্নত মানতে হবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার দফা, নবীর ইত্তেবা করতে হবে। শুধুমাত্র আশিকে রসুল হইলে কি কাম হবে? কথা বলেন না কেন? শুধু আশিকে রসুল হইলে কাম যদি হতো তাহলে সবার আগে রসুলের চাচা আবু তালিব জান্নাতে যেত, ঠিক কিনা? তিনি আশিকে রসুল ছিলেন কিন্তু ইত্তেবায়ে রসুল তার ছিল না, রসুলের সুন্নত তিনি মানতেন না। শুনেন ভালো করে, আবু তালেব যতটুকু ভালোবেসেছেন রসুলকে, আমি তো বলি এই পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো অলি আল্লাহ আজ পর্যন্ত রসুলের কোনো খেদমত করতে পারেন নাই, কেউ পারেন নাই। তিনি এত রসুলের আশিক ছিলেন, জান প্রাণ দিয়ে রসুলকে ভালোবাসতেন। সমস্যা ছিল একটা জায়গায়, রসুলকে মহব্বত করতেন কিন্তু রাজনৈতিকভাবে তিনি আবু জেহেলকে নেতা মানতেন। কাকে নেতা মানতেন বলেন না? কাকে নেতা মানতেন? রাজনৈতিকভাবে শুধু আবু জেহেলকে নেতা মানতেন, আর সব দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনুসরণ করতেন, রসুলকে মহব্বত করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা আমার মুসলমানে কেরাম? অতএব বোঝা যায় শুধুমাত্র আশিকে রসুল হলাম, নবীজির ইশকে বেফানা হয়ে গেলাম, আমি আশিকে রসুল পরিচয় দেই। কিন্তু আমার ব্যক্তি জীবনে যখন নবীজির সুন্নত মানার প্রশ্ন আসে, ব্যবসায়িক ক্ষেত্রে যখন নবীর সুন্নত মানার কথা আসে, ওই সময় আর আমি নবীর সুন্নতকে তোয়াক্কা করি না। আমার ছেলের বিয়েতে যখন নবীর সুন্নত মানার কথা আসে, গায়ে হলুদটাকে স্যাক্রিফাইস করতে পারি না, ত্যাগ করতে পারি না। আমাকে যখন দাড়ি রাখার কথা বলা হয় তখন আমি ডিজাইন ছাড়তে পারি না। চুল কাটার কথা যখন বলা হয় তখন গিয়া মেসি নেইমারের কাটিং ছাড়া চুল কাটতে আমার পছন্দ হয় না। প্যান্ট পরার কথা যখন বলা হয় স্কিন টাইট ছাড়া আমার পছন্দ হয় না। যখন কাপড় পরার কথা বলা হয় তখন স্কিন টাইট গেঞ্জি, সুপারম্যানের গেঞ্জি ছাড়া আমার পছন্দ হয় না।
অতএব বলেন তো দেখি, এরকম থাকলে কি নবীর আশিক হওয়া যাবে নাকি? নবীজির সুন্নত মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনারা বলবেন হুজুর আমরা নবীর সুন্নত মানিয়া চলতাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবীর সুন্নত মানব, সুদ আমরা ছেড়ে দিব। সুদি ব্যবসা মনে হয় আমাদের সিলেটে নাই, আসেনি মাতুক্কা। ব্যবসায়িক ক্ষেত্রে সুদে লেনদেন করা, সুদি ব্যাংক থেকে লোন আনা এবং মানুষকে সুদে টাকা লাগানো, এটা মনে হয় ব্যবসায়িক ক্ষেত্রে রাসূলের সুন্নত। কথা বলেন না, না এটা শয়তানের সুন্নত, শয়তানের সুন্নত। তারপরে রাজনৈতিক ক্ষেত্রে আমি ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্র, ইসলামকে যারা পছন্দ করে না, অনইসলামিক দল যারা করে, আমি রাজনৈতিকভাবে তাদেরকে সমর্থন করলাম। এটা আমাদের দেশে বেশি প্র্যাকটিস হয়, দেখা যায় ধর্মীয়ভাবে একজন পীর সাহেবের ভালো করে মুরিদ, আর রাজনৈতিকভাবে গিয়ে আরেকটা শয়তানের মুরিদ। আছে না নাই? আছে না নাই? আমরা দেখেছি ঢাকায় সে নিজেকে, ওই যে দেওয়ানবাগি না কি ছিল, তো এইভাবে ঢাকায় যতটা বড় বড় পীর আছে, পীর নামক ভণ্ড যারা আছে, সব বড় বড় বাংলাদেশের কালোবাজারের ব্যবসায়ী যারা, চুর যারা, ডাকাত যারা, কোটি কোটি টাকা যারা অবৈধভাবে রুজি করে, সবটি গিয়ে পীরের মুরিদ হয়। ঠিক কিনা? ওইখানে গিয়ে কালো টাকারে সাদা করে, কারণ বছরের পর একবার পীর সাহেবের দরবারে গিয়া গরু দিলে, ছাগল দিলে, জাকের পাটিতে ছাগল দিলে, পীর সাহেবের দরবারে গিয়া টাকা পয়সা দিলেই মনে করে বছরে একবার দিছি তো মাশাআল্লাহ পীর সাহেব তরাইয়া নিবে। ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম আছে না নাই? কথা বলেন। নামাজে আমরা নবীর সুন্নত মানি। নামাজ থেকে বের হয়ে বাজারে, মানিকগঞ্জ বাজারে যখন আসি, আর নবীর সুন্নতের কথা মনে থাকে না। নমাজে নবীর সুন্নত মানি, সমাজে নবীর সুন্নত মানি না। শতকরা ৯৫% মুসলমান আজকে এইরকম প্র্যাকটিস করে দেখবেন, দুনিয়ার চলাচলের ক্ষেত্রে ইটা আবার মানিয়া লাভ আসেনি, আমি আমার মতো করে চললাম। রাজনৈতিক ক্ষেত্রে নবীর সুন্নত মানি না, অর্থনৈতিক ক্ষেত্রে নবীর সুন্নত মানি না, সামাজিক ক্ষেত্রে নবীর সুন্নত আমরা মানি না, জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে নবীর সুন্নত আমরা মানি না। কিন্তু এখন যদি প্রশ্ন করেন হুজুর নবীর তরিকায় আমরা চলবো, এই চলাটা সুন্নত, মুস্তাহাব, নফল না ফরজ? একটু আওয়াজ করে বলেন, দেখছেননি কেউ মাত্রা না। নবীর তরিকায় গোটা জিন্দেগি চালানো সুন্নত না ফরজ? জোরে মাতক্কা। খালি ফরজ নাই, নবীর উম্মত হইতে হইলে দুইটা কোয়ালিটি লাগবে। এই কোয়ালিটির ভিতরে ১ নম্বর কোয়ালিটির কথা বলেছি, মুহাব্বতুর রাসূল, আশিকে রাসূল হতে হবে। ২ নম্বর হলো নবীর সুন্নতকে ভালো করে মানতে হবে। এটা কয় নাম্বার? অবশ্যই সেটা লাগবে, নতুবা শুধু আশিকে রাসূল যদি হন আর রাজনৈতিক ক্ষেত্রে আবু জাহেলকে মানেন, অর্থনৈতিক ক্ষেত্রে শয়তানের সুন্নত অনুসরণ করেন, মনে রাখবেন আবু জাহেল যেমন করে আবু লাহাব নবীজিকে ভালোবেসে জাহান্নামী হয়েছেন, আপনার পরিণাম কিন্তু সেই রকম হবে। নাউজুবিল্লাহ। নবীজির সুন্নত অনুযায়ী আমার জীবন চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দেন, নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো মুস্তাহাব নয়, সুন্নত নয়, নফল নয়, আবশ্যক করে দিলাম, ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, কোন মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীদের জন্য অবশ্যই সুযোগ নেই, বৈধ নয়। আল্লাহর রাসূল একটা ব্যাপারে ফয়সালা দিয়েছেন, জানার পরে মানব কি মানব না, আমার পজিটিভ হলে মানব, না হলে মানব না, আমার পক্ষে আসলে মানব, না হলে মানব না, সুবিধা হইলে মানব আর অসুবিধা হইলে মানব না। এইরকম কোনো এখতিয়ার আল্লাহ কোনো পুরুষ এবং নারীকে দেন নাই। আল্লাহু আকবার। কোনো এখতিয়ার আছে, কিন্তু আমরা এখন রাসূলুল্লাহর সুন্নত মানা এগু ঐচ্ছিক সাবজেক্ট বানাইছি। কিতা বানাইছি? মাতন না, ঐচ্ছিক সাবজেক্ট বুঝেননি। দিলেও বালা, না দিলেও বালা, মনে হইলে দিমু পরীক্ষা, না দিলে নাই, কোনো সমস্যা নাই। ওলা হইছে না, আমি কিতা হুদা মাতিয়ান, একটু মাতন না আপনারা।
রসুলুল্লাহর তরিকায়, আল্লাহ নবীর তরিকায়, আল্লাহর তরিকায় জীবন চালানো, জীবনের সব ক্ষেত্রে মেনে চলা, এটাকে আজকে আমরা নফল বানিয়েছি, ঐচ্ছিক বানিয়ে দিয়েছি। চাইলে মানব, না চাইলে মানব না, কোনো সমস্যা নাই। এরকমই আজকে আমাদের অবস্থা। চলায় ফিরায় আমরা হই না নি আটায় আর চুল বান্দায় বোঝা যায়, ঠিক কিনা? চলাফেরায় ওলা বোঝা যায়। নবীরে না মানলে আর কিতে হইছে, বা নবীর তরিকায় না চললে কি হয়েছে, ইসলাম না মানলে কি হয়েছে। আমি রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করি, যেটাই করি তোমার সমস্যা কি? ইমাম সাহেব বেটা তোমার সমস্যা কি? দা তুমি নমাজ পড়াবার আল্লাহ আল্লাহ করো, খাওয়াবার ঘুমাও, তোমার তো কোনো অসুবিধা নাই। ওলা আছে না নাই মাতক্কা? ওলা উসলের আজকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কাউকে সেই সুযোগ দেন নাই। ইচ্ছে হলে মানব, আর ইচ্ছে হলে মানব না। ইচ্ছে হলে নবীর তরিকায় চলবো, ইচ্ছে হলে চলবো না। ইচ্ছা হলে ইসলাম মানব, ইচ্ছা হলে মানব না। এরকম কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দিছেন? আল্লাহ কিন্তু দেন নাই। আল্লাহ বলেছেন অবশ্যই, আল্লাহ আল্লাহর রসুল বলেছেন ফয়সালা এসে গেছে, বাস আর কোনো কথা নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারার তৌফিক দিন পড়িয়া আমিন।